আসসালামু আলাইকুম। শীতের সিজন চলে আসছে, যার কারণে আমরা কিছু সবজি চাষ করব ইনশাআল্লাহ। যদিও জায়গা জমি আমাদের এত নাই, কিন্তু অল্প হলেও আমরা কিছু সবজি চাষ করব ইনশাআল্লাহ। আমাদের রাস্তাটা অল্প কিছু দিনের মধ্যেই ঠিক করবে, যার কারণে আমরা অল্প কিছু সবজি লাগাবো এক কিনার দিয়ে, কারণ এখানে আমাদের কিছু জায়গা আছে। যদিও আমাদের এখানে জায়গা আছে, কিন্তু রাস্তা যখন কাটবে তখন আমাদের পুরোপুরি গাছগুলো উঠাই ফেলতে হবে। যেহেতু সরকারি কাম 1 মাসেরটা 3 মাস লাগিয়ে করবে, এটাই স্বাভাবিক। যার কারণে আমি সাহস নিয়ে করে নিছিলাম, কিন্তু আমি ভয়ও পাচ্ছিলাম। যদিও টাকা কোনো ম্যাটার না, কিন্তু গাছগুলোতে যখন ফলন ধরবে তখন যদি কিছু করে রাস্তা, তাহলে তো আমরা পুরোপুরি শেষ হয়ে যাব। তো যাই হোক, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা যতটুকু জায়গাতে গাছ লাগাবো ততটুকু জায়গা আমরা এইটাকে আমরা চাষ বলি যদিও, কিন্তু আমরা কোদাল দিয়ে ছোট ছোট করে কোপ দিয়ে মাটিগুলা ঝরঝরা করে নিছিলাম। আর যেহেতু এইটা রাস্তা, আমরা বাঁশ দিয়ে চারপাশে ঘেরাও দিয়ে রাখবো, যাতে কোনো পশু পাখি আমাদের গাছের কোনো ক্ষতি না করতে পারে। আর একটা হাদিস, সেটা হলো মানুষের কোনো কিছু খাওয়ার আগে একবার চিন্তা করে নেওয়া উচিত, কারণ এগুলা মানুষের হক। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সরাসরি বলেই দিয়েছে কোরআনে যে আমার সাথেও গুনাহ করলে আমি মাফ করে দিব, তবে মানুষের হক মেরে গেলে আমি কোনোদিনও মাফ করব না। তো যাই হোক, আমরা বাজারে এসে বেগুনের চারা, টমেটোর চারা এবং মরিচের চারা সংগ্রহ করে নিছিলাম। আর কিছু গুড় বা মিঠাই বলি আমরা, ওইগুলাই আর কি সংগ্রহ করে নিছিলাম। কোন জায়গায় কি ভাষা বলে সেটা আমি জানি না, তবে আমরা গুড় মিঠাই বলি। তো যাই হোক, আমরা সবকিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছিলাম। আর গ্রামে ঢোকার পরেই আমাদের ময়-মুরব্বির কথা শুনে নিছিলাম, কারণ তারা অনেকেই বলতেছিল যে রাস্তার কাজ আসবে, তুমি গাছ কেন লাগাইতেছো? যার কারণে আমি অনেক ভয় পাইছিলাম। যেহেতু এটা সরকারি কাম, তাই আমি নির্দ্বিধায় লাগাই দিতেছিলাম। কিন্তু আমরা সারাদিন ধরে যতটুকু জায়গা আমরা ঝরঝরা করে নিছিলাম, মাটিগুলা কোপাই, মনে হইতেছিল যে সব কাজগুলো আমাদের বৃথা যাবে। তো যাই হোক, আমরা যতটুকু জায়গা গাছ লাগানোর জন্য বেছে নিয়েছিলাম, পুরো জায়গাটাই আমরা গাছ লাগাইনি। রাস্তার একদম কিনারায় আমরা লাগিয়ে দিয়েছিলাম, আর কিছু নিচে দিয়ে লাগাই দিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হলো আমাদের চাষাবাদ করার জন্য ভালো কোনো জমি জমা নাই, যার জন্য আমরা অনেক অল্পভাবে চাষাবাদ করি। কিন্তু আমাদের মতন অবস্থা সবার না, যার কারণে আপনাদের উদ্দেশ্যে একটা কথা হলো, আপনারা যারা বসে থাকেন, শুয়ে থাকেন, অনেকভাবে সময়গুলো নষ্ট করেন। আর কিছু কিছু মানুষ আছে যাদের এই কাজগুলা করতে অনেক ইগোতে লাগে, কিন্তু ভাই যে জিনিসগুলো আমরা উৎপাদিত করি সেই জিনিসগুলাই আবার আপনারা খান। তাহলে ভাই, ইগোতে যদি কাজ করার সময় লাগে, খাওয়ার সময় কেন ইগোতে লাগে না আপনাদের? আর তাছাড়া আপনারা কর্ম কইরা খাইতেছেন ভাই, এখানে তো লজ্জা শরমের কিছু আমি দেখতাছি না। আপনি কর্ম কইরা খাবেন ভাই, আপনি তো আর চুরি করতেছেন না। কর্ম করতে পারবেন আপনি সাহস নিয়ে, কিন্তু চুরি করা লাগবে আপনার ভয় নিয়ে। তো যাই হোক ভাই, সবাই আমাদের এই কৃষিকাজ এবং আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের খামারে এবং কৃষিকাজে বারাকা দান করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।